ভালোবাসার অপরাধে জেলে পর্যন্ত গিয়েছি, তবুও সেই মানুষটাকে পাওয়া হয়নি। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন তার সাথে আমার রিলেশন শুরু হয়। প্রথম দিকে ভালোই চলতে থাকে সম্পর্কটা, দিন দিন মায়া বাড়তে থাকে। আমার আজও মনে আছে 2022 সালের 5 মার্চ আমি প্রথম তার হাতটা ধরি। স্কুলে যাওয়ার সময় তার সঙ্গে যেতাম। এভাবে কিছুদিন যাওয়ার পরে আমাদের পরিবার সম্পর্কটার কথা জেনে যায়। সৃষ্টি হয় সম্পর্কে সমস্যা। বিশ্বাস করেন, এত সমস্যার ভিতরেও সে আমাকে ছেড়ে যায়নি। তার পরের বছর তার পরিবার তাকে অন্য একটা স্কুলে ভর্তি করিয়ে দেয়। আমিও আমার পরিবারকে বুঝিয়েও স্কুলেই ভর্তি হই। এইভাবেই চলতে থাকে আমাদের সম্পর্ক। মাঝে মাঝে শহরে এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে বেড়াতাম। কিছুদিন পর পর একসাথে নদীর পাড়ে ঘুরতে যেতাম। একদিন সন্ধ্যার পর আমার এক বন্ধুর সাথে বাইকে যেতে হঠাৎ তার মা ফুপুর সাথে তাকে রাস্তায় দেখি। ওর মা আমাকে দেখে ডাক দেয়। বিশ্বাস করেন ভাই, ভয়ে হাত পা কাঁপছিল তখন আমার। তখন পরে উনি আমাকে বলে, তুমি নাকি আমার মেয়ের সাথে প্রেম করো, তোমার কি বয়স হয়েছে? তুমি কি চাও তোমার পরিবারের কাছে বিচার দেই, নাকি এলাকার মানুষ দিয়ে বিচার করাবো? আজকের পর থেকে তোমায় যেন আমার মেয়ের আশেপাশেও না দেখি, তাহলে খবর আছে। তখন আমার চোখে পানি চলে আসে। বিশ্বাস করেন, ও আমার চোখে পানি দেখে ওর মায়ের সামনে আমাকে জড়িয়ে ধরে। ওর মা ওকে জোর করে গাড়িতে করে নিয়ে যায়। সে কান্না করতে করতে বলেছিল যে আমি সাব্বিরের কাছে থাকবো। সেদিনের পর থেকে তার সাথে অনেকদিন কথা হয়নি, দেখাও হয়নি। তার কিছুদিন পর সে আমাকে আবার মেসেজ দেয় লুকিয়ে লুকিয়ে, আবার স্কুলে যাওয়া শুরু করলো। তার কিছুদিন পর থেকে দেখলাম সে আমাকে ইগনোর করা শুরু করলো। যে মেয়ে আমাকে ছাড়া কিছুই বুঝতো না, সে আমার কথা শোনে না, স্কুলের ছেলেদের সাথে কথা বলে। তাকে অনেক বোঝানোর চেষ্টা করি, কি হয়েছে, কেন এমন করছো। সে একটা কথাই বলতো, কোথায়, কিছু হয়নি তো। ওকে দেখতাম অনলাইনে আসতো, কিন্তু আমাকে মেসেজ দিত না, বা দিলেও খুব কম। তখন আমার অনেক কষ্ট হয়, আমি অনেক কান্নাকাটি করি। তার কিছুদিন পর তার এক বোন আমাকে বলে, সাব্বির, ও তো আমার এক বড় ভাইয়ের সাথে কথা বলে। এই কথাটা শুনে আমি সহ্য করতে পারছিলাম না। তখন আমি ওই ছেলেটার আইডি কোনোভাবে জোগাড় করে তার সাথে কথা বলি। সেও বলে, হ্যাঁ ভাই, আমি ওর সাথে কথা বলি। তখন আমি তাকে হাতে নাতে ধরে জিজ্ঞেস করি, কেন করলে আমার সাথে এমন? আমি রাগের মাথায় ওকে অনেকগুলো থাপ্পড় মারি। তখন সে স্কুলের সবার সামনে আমার পায়ে ধরে মাপ চাই। আমিও কিছুদিন রাগ করে থাকার পর তাকে মাফ করে দেই, আবার সবকিছু ঠিক হয়ে যায়। এভাবেই চলতে থাকে আমাদের সম্পর্ক। যখন আমি ক্লাস 9-এ উঠে যাই তখন আমাদের সম্পর্ক অনেক গভীর হয়ে যায়। 2024 সালের 12 অক্টোবর তার পরিবার সব জেনে যায়, আর ওরা আমাকে মারার হুমকি দেয়। এজন্য অনেকদিন আমাকে আমার পরিবার খালা বাড়িতে রেখে দেয়। ওর সাথে আমার সব রকমের যোগাযোগ বন্ধ হয়ে যায়। ওখানে থাকা অবস্থায় আমি অনেক অসুস্থ হয়ে যাই, আমাকে হাসপাতালে নেওয়া হয়। ওখানে অনেকদিন থাকতে হয়। সুস্থ হওয়ার কিছুদিন পর সে মেসেজ দেয়। মেসেজ দিয়ে আমাকে বলে, তুই বেঈমান, তুই খারাপ, আমার জীবনটা শেষ করে দিয়েছিস। আমি ওর কথা শুনে কিছুই বুঝতে পারছিলাম না। আমি ওকে বললাম, কি বলছো তুমি এসব? তখন সে আমাকে বলে, আমার পরিবার তোকে আমাকে